আমাদের কাউন্টিতে আমরা যে কাউন্টিতে থাকি হ্যামিল্টন কাউন্টি, এখানে একটা সুন্দর ফেয়ার হচ্ছে। এই ফেয়ারের নাম হচ্ছে হ্যামিল্টন কাউন্টি 4H ফেয়ার। এখানে যে 4H এর মিনিংটা আমি আপনাদেরকে একটু বোঝাই যে কেন তারা 4H বলছে। এই জায়গাটায় দেখুন কিছু কেক ডেকোরেট করা হয়েছে বা বাচ্চাদের ছোট ছোট আর্ট, তাদের আর্টগুলোর একটা এক্সিবিশন। আমি প্রথম যেই জায়গাটায় আসছি, অর্থাৎ তারা যে 4Hটা বলেছে, প্রথম H হচ্ছে হেড, চিন্তা করা বা ওদের থিঙ্কিং ক্যাপাসিটি, চিন্তা করার ক্যাপাসিটি, এই জিনিসগুলা যেন তারা বাড়াতে পারে। তারা চোখের সামনে যা দেখছে বা বাস্তবে তারা যেই জিনিসগুলো দেখছে সেটা কি করে তৈরি হচ্ছে, আমরা যে খাবারগুলো খাচ্ছি খাবারগুলো কে বানাচ্ছে, খাবারগুলো কোন জায়গা থেকে আসছে, একদম যেই প্রাণীগুলা সেই প্রাণীগুলা তাদের সামনে রাখা বা যে প্ল্যানগুলা তাদের সামনে রাখা, সেখান থেকে প্ল্যানগুলা থেকে কি করে তারা সেই খাবারটা বের করে নিয়ে আসছে, সেই জিনিসগুলোরই কিন্তু প্রদর্শনী। আমি হয়তো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। প্রথম আমি যে জায়গাটায় আসছি এটা হচ্ছে বাচ্চাদের ছোট ছোট আর্ট, সেই আর্টের একটা এক্সিবিশন। ঘুরে ঘুরে দেখে ভালো লাগছিল যে বাচ্চাদের যে পড়ালেখা বা বর্তমানে এই টেকনোলজির যুগে এর বাইরেও যে তাদেরকে চিন্তা করানো হচ্ছে, তারা তাদের কাজগুলা করছে, সেটা দেখে ভীষণ ভালো লাগছিল। তারপর দ্বিতীয় এজ হচ্ছে যে আপনার হার্ট, মন থেকে কিছু করা বা নিজের ভালোবাসার জায়গা থেকে, হৃদয় থেকে যে কাজগুলা করা, সেই কাজগুলা যেন তারা করতে পারে। 3 নাম্বার এইচের মিনিং হচ্ছে হ্যান্ড, অর্থাৎ তারা হাতকে যেন তারা কাজে লাগাতে পারে, তারা যেন প্র্যাকটিক্যাল স্কিলগুলা বা বাস্তবমুখী যে শিক্ষা, সেই জিনিসগুলা তারা শিখতে পারে, সেই জিনিসগুলা যেন তারা করতে পারে। অর্থাৎ জীবন চলার জন্য যে প্র্যাকটিক্যাল স্কিলগুলো যেটা দরকার বা অতীতে মানুষ কী ধরনের কাজ করত, এই এই কাজগুলা যেন তারা করতে পারে, এই কাজগুলো তাদের সামনে তুলে ধরার জন্য। আর 4 নাম্বার এইচ হচ্ছে হেলথ। আমাদের স্বাস্থ্যটা ইম্পর্টেন্ট। যে কোনো কাজ করার জন্য আমাদের প্রথম হচ্ছে স্বাস্থ্য ভালো রাখতে হবে। স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের পরিশ্রম করতে হবে, আমাদের ভালো খাবার খেতে হবে। ফলে এই 4H কাউন্টি ফেয়ার, এটা পার্ডু ইউনিভার্সিটির সৌজন্যে তারা এই জায়গাটায় তৈরি করেছে। খুব সুন্দর একটা আয়োজন, যেটা তরুণদেরকে উদ্বুদ্ধ করবে। তরুণদের নানা রকমের কম্পিটিশান, তারা কম্পিটিশানে অংশগ্রহণ করছে 4 দিনব্যাপী এই ফেয়ারে। আর আমরা ভিজিটর হিসাবে ঘুরে ঘুরে সেটা দেখছি বা বাচ্চাদেরকে সেটা শিখাচ্ছি যেন ভবিষ্যতে বাচ্চারাও অংশগ্রহণ করতে পারে এবং বাচ্চারাও বুঝতে পারে যে আমরা যে খাবারগুলো খাচ্ছি বা সমাজের যে জিনিসগুলো আমরা চারপাশে দেখছি সেটা কোন জায়গা থেকে আসছে, সেটা কি করে লোকজন কাজগুলো করে আমাদের সামনে নিয়ে আসছে, খাবার টেবিলে নিয়ে আসছে, সেই জিনিসগুলাই কিন্তু এই জায়গাটায় তুলে ধরা হয়েছে। How many roads must a man walk down before you call him a man? And how many seas must a white dove sail before she sleeps in the sand? And how many times must the cannonballs fly before they're forever banned? এখানে বিভিন্ন টপিকের উপর এক্সিবিশনটা হচ্ছে। বাচ্চারা সারা বছর তাদের যে পরিশ্রম করেছে, এখন এখানে তারা এটা এক্সিবিট করার সুযোগ পাচ্ছে। টপিকগুলা ভিন্ন ভিন্ন টপিকের উপর, এবং তাদের একটা ফ্রিডম রয়েছে, নিজস্ব চিন্তার ফ্রিডম। তারা যে যেটা পছন্দ করে, সে যেখানে অংশগ্রহণ করতে চায় সেখানেই ঘুরে ঘুরে দেখা। দেখুন, এটা বড় কোনো শিল্পীর চাইতেও কিন্তু কম নয়। তাদের যে ছোট ছোট কাজগুলা, যেহেতু তারা মাত্র বিগিনার, তারা মাত্র শুরু করেছে, এই বয়সে তারা এই জিনিসগুলা সুন্দর করে এরকমভাবে রিপ্রেজেন্ট করা বা তাদের ছোট ছোট চিন্তা, সেই চিন্তার এই জায়গাটায় বিকাশ ঘটানোর যে সুযোগ পাওয়া, সেটা ভবিষ্যতে তাদেরকে অনেক বড় হতে সহায়তা করবে। এই জিনিসগুলা নিয়েই কিন্তু তাদের এই ফেয়ারটা। এবং এটা অন্যান্য ফেয়ার থেকে আমি নানা রকম ওদের অ্যাক্টিভিটিস, নানা রকম মেলাতে যাই, কিন্তু এখানে হচ্ছে জাস্ট তাদেরকে এডুকেট করা। এবং অ্যাজ এ ভিজিটর আমরা যারা আসছি,
আমাদেরকেও কিন্তু শিক্ষা দেওয়ার জন্য বা আমরা যেন এই জিনিসগুলো শিখতে পারি সেটাই, যে কী করে তারা একটা ঘর সাজাবে বা আপনার ইন্টেরিয়র ডিজাইন কীরকমভাবে করবে, বা একটা যদি দোকান আপনি বানাতে চান কীরকমভাবে সেই দোকানটা বানাবেন। মনে হবে যেন আপনার যে আর্কিটেক্ট যারা তারা যেমন ডিজাইন করে ঠিক এরকমই চোখের সামনে আপনাকে ওরা ডিজাইনটা একদম সাজিয়ে রেখে দিয়েছে এবং দেখতে ভীষণ ভালো লাগছিল, কালারফুল ছোট ছোট জিনিস। কিন্তু এর ভিতরে দেখুন ওদের যে সাজানো বা সুন্দর করে সাজিয়ে রাখা বা গুছিয়ে রাখার যে জিনিস, সেটা ভীষণ ভালো। এর বাইরে যদি যাই, যে আমাদের যে প্রাণীগুলা রয়েছে, যে প্রাণীগুলা থেকে আমরা খাবার খাচ্ছি, প্রত্যেকটা প্রাণী তারা এরকমভাবে আবার এক্সিবিট করে রেখেছে। ঘুরে ঘুরে আপনি দেখতে পারবেন যে টার্কি বা আমরা যেই মুরগি খাই চিকেন, বা আমাদের যে গরু থেকে আমরা গরুর মাংস খাচ্ছি বা গরুর দুধ আসছে, বা এই জিনিসগুলা ওরা খুব সুন্দর করে এখানে রিপ্রেজেন্ট করা। এবং ফার্ম থেকে যারা এই জিনিসগুলা ফার্মে যারা পালে বা ছোট ছোট বাচ্চারা চোখের সামনে তারা যেটা করছে, যে ওখান থেকে মনে করুন যে আপনার গরুকে কি করে খাবার দিতে হয়, কি করে লালন পালন করতে হয়, সেই জিনিসগুলা বা কি করে গোসল করাতে হয়, বাচ্চারা এই কাজগুলা করছে, চোখের সামনে সেটা দেখাচ্ছে। এই জিনিসগুলা কিন্তু দেখুন যে তারা একদম প্র্যাকটিক্যালি স্কিলগুলা শিখছে। এখানে একটা প্রদর্শনী হচ্ছে যে আমরা ছোটোবেলায় শূকরের খেলা দেখতাম ঠিক এরকমই, যে তাকে ইনস্ট্রাকশন দিতে হবে, ইনস্ট্রাকশন দিয়ে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত সে নিয়ে যেতে পারে তাহলে সে জয়ী। দেখুন একের পর এক কম্পিটিটর, সে তার যে পিক সেটাকে নিয়ে আসার পর তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, ইনস্ট্রাকশন দেওয়ার পর অনেকগুলো আবার সোজা আসছে, অনেকগুলো আবার আসছে না, যে আসতে পারছে সে বিজয়ী হচ্ছে। বাইরে হচ্ছে ফুড স্টল রয়েছে, বাচ্চারাই দেখা যায় এখানে খাবার বানিয়ে বানিয়ে ওরা বিক্রি করছে, কেউ লেমনেড বিক্রি করছে, কেউ জুস বিক্রি করছে, এবং চোখের সামনে এই খাবারগুলো বানানো। আর এখানে হচ্ছে ভেজিটেবল গার্ডেন, যে আমরা গার্ডেনিং যেরকমভাবে করি, বা গার্ডেনিংয়ে বর্তমানে যেহেতু অনেক হাইব্রিড প্ল্যান্টগুলো চলে আসছে। দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি, সূর্যমুখী এই গাছটা অনেক বড়, এবং সেটা যদি আপনি রোপণ করেন, ওরা আমাদেরকে বীজ দিয়ে দিচ্ছিল যে 2 মাসের মধ্যে সেটা অনেক বড় হয়ে যাবে। সো এরকম অনেক প্ল্যান বা গার্ডেনিং, আমরা যারা গার্ডেনিং করতে পছন্দ করি, সেই গার্ডেনিংটা কী করে প্ল্যান্টের পরিচর্যা করতে হয়, সেই জিনিসগুলোর বর্ণনা এই আউটসাইডের যে এক্সিবিশন সেখানে। আর পার্ডু ইউনিভার্সিটি থেকে অনেক ভলান্টিয়ার এই জায়গাটায় রয়েছে, তাদের কাছ থেকে যদি আপনি কোনো কিছু শিখতে চান, তাদেরকে জিজ্ঞেস করলে তারা উত্তর দিয়ে দিচ্ছিল। ফলে দেখুন একটা ইউনিভার্সিটি এর পেছনে রয়েছে, আমাদেরও কিন্তু ইউনিভার্সিটি আছে। আমি জাপানেও অনেক ইউনিভার্সিটিতে দেখতাম যে ইউনিভার্সিটিগুলো স্কুলে গিয়ে বাচ্চাদেরকে এডুকেট করছে, বা স্কুলের বাচ্চারা ইউনিভার্সিটিতে আসছে, ইউনিভার্সিটিতে এসে তারা কী করে ল্যাব চলে বা কী করে রিসার্চ হয় সেটা চোখের সামনে তারা দেখে যাচ্ছে। বা আমি অনেক সময় কিন্তু আপনাদেরকে শেয়ার করেছি যে শার্লটে যখন ছিলাম তখন বাচ্চারা আসছিল, তাদের মুখের লালা থেকে কী করে ডিএনএ বের করতে হয় সেটা আমরা দেখিয়ে দিয়েছিলাম। এরকম কিন্তু আমরা করতে পারি। ইউনিভার্সিটিগুলো এলাকায় বাচ্চাদেরকে এডুকেট করা বা মানুষকে এডুকেট করা ইউনিভার্সিটি এলাকার সাথে সম্পৃক্ত হতে পারে। এখানে দেখুন যে হর্স রাইড, আমরা যেমন ড্রাইভিং লাইসেন্সের যেমন পরীক্ষা দিই, আমাদেরকে ইনস্ট্রাকশন দেয়, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী গাড়ি চালাতে হয়। এখানে একজন ইনস্ট্রাকশন দিচ্ছিল, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সেই ঘোড়াটাকে চলতে হচ্ছে বা ঘোড়াটাকে চালাচ্ছে। ডান পাশে আবার দেখলাম যে অনেকগুলা জাজ বসা, ওনারা সেই বিচার করছেন, অর্থাৎ এগুলো একটা কম্পিটিশনের মাধ্যমে তারা পুরস্কার পাবে। আজ থেকে 100 বছর আগে বা 200 বছর আগে আমেরিকা যখন স্বাধীন হয় বা স্বাধীনতার আগে, ওই সময় কিন্তু তাদের বাহনেই ছিল হর্স, ঘোড়ায় চড়ে কিন্তু তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, বা ঘোড়ার গাড়ি দিয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। ফলে দেখুন এটা চালানো কিন্তু সহজ কিছু না, সেই জিনিসগুলো তারা চোখের সামনে চালাচ্ছে। বাচ্চাদের জন্য নানা বিনোদনের ব্যবস্থা রয়েছে এখানে, তারা ছোট্ট এক যে রাইড, সেই রাইডগুলোর থেকে তারা চড়তে পারছে, সেটা ঘুরে ঘুরে তাদেরকে সব জায়গাটা দেখাচ্ছে। নানা ধরনের অ্যাক্টিভিটিস দেখে ভীষণ ভালো লাগছিল। যেহেতু বাচ্চাদের এখন স্কুল বন্ধ, এই সময়টাতে বাচ্চাদেরকে ইনভলভ করা বা বাচ্চারা যেন এখানে এসে আনন্দ করতে পারে, আনন্দের সাথে আবার শিক্ষা নিতে পারে, সেই জিনিসগুলো দেখুন। আমেরিকার এই জায়গাটায় অনেক কর্ন হয় বা ভুট্টা চাষ হয়। সো ভুট্টা চাষ শুধু করলেই তো হবে না, বা এখানে অনেক সয়াবিন চাষ হয়, সেই চাষগুলা কি করে করতে হয় বা সেখানে কি করে কৃষকরা তারা ফসল মারাই করে, সেখানে আবার বাচ্চাদেরকে ওরা দেখিয়েছে
খেলার ছলে বাচ্চারা এই জায়গাটায় শিখবে যে এরকমভাবেই কিন্তু ফসলটা আসে, বা তোমরা যে খাবারটা খাচ্ছ সেটা কৃষক কত কষ্ট করে উৎপাদন করেন। সেই জিনিসগুলা তারা যখন দেখে তাদেরও কিন্তু একটা রিয়েলাইজেশন হয় যে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা খুব সহজে চলে আসছে না, এর পিছনে কেউ না কেউ কাজ করছে, ফলেই কিন্তু আসছে। ফলে তাদের প্রতি একটা রেসপেক্ট কিন্তু হয়। আজ তাহলে এই পর্যন্তই। আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।